আতমামতু আলাইকুম নিআমাতি, নিয়ামত আসা বন্ধ করে দিয়েছি, এখন যা আসবে ওগুলো পাঠিয়ে দিয়েছি, শুধু বন্টন হবে। কি হবে? কথা বুঝতে পেরেছেন? যা কিছু বন্টন করার জন্য তা যদি এসে গোডাউনে জমা হয়ে যায় তাহলে কি আর পাঠানো লাগে? গোডাউন থেকে বের হবে, বন্টন হবে। ঠিক নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমস্ত জগৎ সমূহের জন্য আমি আপনাকে রহমত হিসেবে প্রেরণ করেছি। এই রহমতের চূড়ান্ত ব্যাখ্যা হচ্ছে সমস্ত নেয়ামত পরিপূর্ণ করে দিয়েছি, যা দরকার এখন জমিনের মধ্যে আমি শুধু বন্টন করব, আর নতুন করে পাঠানো লাগবে না। আপনি বলবেন তাহলে কি রহমত আসা বন্ধ হয়ে গেছে? রহমত আসা বন্ধ হয় না, কিন্তু রহমতের জরুরত যতটুকু ছিল আপনার আমার জরুরত সাহাবাদের চাইতে বেশি হবে না, আমার আপনার জরুরত নবীর যুগের চাইতে বেশি হবে না। নবীর যুগে যা দরকার ছিল আল্লাহ দিয়ে দিয়েছেন, গোটা পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত এর চাইতে বেশি রহমতের দরকার মনে করবে। এইটুকুই তো ভোগ করার অধিকার, যোগ্যতা হারায় ফেলতেছি আমরা। কি বলা ডেকে না? নবীর সাহাবীরা সর্বশ্রেষ্ঠ মর্যাদার মানুষ ছিলেন, এজন্য তাদের উপরে সর্বোচ্চ রহমত ছিল। তারা সর্বশ্রেষ্ঠ মর্যাদার মানুষ ছিলেন, এজন্য তাদের উপরে সর্বোচ্চ নেয়ামত আল্লাহ বরাদ্দ দিয়েছেন বলি সুবহানাল্লাহ। আপনি কি আশা করতে পারেন যে সাহাবীদের চাইতে আপনাকে বেশি নিয়ামত দেওয়া হবে? আপনি কি আশা করতে পারেন যে সাহাবীদের চাইতে আপনাকে রহমত বেশি দেওয়া হবে? এটা প্রমাণ এটা যে চূড়ান্ত করে দেওয়ার পরে আর কমতি হবে না। চাইলে আল্লাহ আপনাদেরকে দিতে পারবেন, কিন্তু দেওয়ার ব্যাপারে ওনাদের মর্যাদাকে খাটো করে নতুন কিছু আপনার জন্য আসবে এরকম চিন্তা করার কোনো সুযোগ নাই। এটা হচ্ছে নবুয়তের খতমিয়াত, এটা হচ্ছে খতমে রিসালাত, এটা হচ্ছে চূড়ান্ত অবস্থা। আল্লাহ বলে দিয়েছেন, ওয়ারাদিতু লাকুমুল ইসলামা দীনা। শুধু তাই না, আল্লাহ শেষ বক্তব্য দিলেন যে এই দিন ইসলামের উপরে আমি আল্লাহ রাজি হয়ে গেছি বলি সুবহানাল্লাহ। নবীদেরকে পাঠানোর এটাও একটা কারণ থাকে যে উম্মত যখন আল্লাহর নাফরমানি করে, বান্দারা যখন আল্লাহর গোলামি করতে অস্বীকার করে, তখন নবীদেরকে পাঠিয়ে তিনি সতর্ক করেন। সতর্ক করার পরে যদি তারা স্বীকার করে তো আল্লাহ তাদেরকে মাফ করে দেন, যদি অস্বীকার করেন তো ধ্বংস করে দেন। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি তোমাদেরকে দেয়া এই দ্বীনের উপরে রাজি খুশি হয়ে গেছি, তাহলে আর উম্মতকে ধ্বংস করা হবে। এটাও আমাদের নবীর মর্যাদা ছিল। রাসূল বলেছেন যে আমি নবী জমিনে আসার কারণে অন্যান্য নবীদের উম্মতের মতো আমার উম্মতের কোনো বান্দাকে, কোনো উম্মতকে পৃথিবীতে ওই রকম শাস্তি আর দেয়া হবে না বলি সুবহানাল্লাহ। জমিন উল্টে দেয়া হয়েছে, জমিনকে ধসিয়ে দেওয়া হয়েছে, চেহারা বিকৃত করে দেয়া হয়েছে, রাতের অন্ধকারে গোটা কাউমকে ধ্বংস করে দেয়া হয়েছে, পানিতে ডুবিয়ে মারা হয়েছে, আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে, পাথর বানিয়ে দেয়া হয়েছে। বিভিন্ন অবস্থায় বিভিন্ন কওমের নবীদের উম্মতদেরকে আল্লাহর নাফরমানির কারণে আল্লাহ এভাবে শাস্তি দিয়েছেন, জমিনের মধ্যে তার নমুনা আছে। কিন্তু আখেরি জামানা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খতমে নবুয়তের মর্যাদার কারণে, রিসালাতের মর্যাদার কারণে কিয়ামত পর্যন্ত উম্মতেরা বনি ইসরাঈলের চাইতে ভয়াবহ গুনাহ করলেও আল্লাহ তাদেরকে ওই রকম শাস্তি দিবেন না বলি সুবহানাল্লাহ। খুশি হয়েন না যে তাইলে বাইসা গেছি, বেঁচে যান নাই, শাস্তির ভিন্ন রূপ আল্লাহ আপনার উপরে প্রয়োগ করবেন। কিন্তু অন্যান্য নবীদের উম্মতকে যেভাবে বেইজ্জতি করেছেন, অসম্মানিত করেছেন, শেষ জামানার নবীর উম্মতরা চরম অন্যায় করার পরেও আল্লাহ সেইভাবে বেইজ্জতি করবেন না। এটা নবীর মর্যাদা বলি সুবহানাল্লাহ। নাইলে আমি আপনি, আমাদের মধ্যে, সমাজের মধ্যে এমন অনেক গুনাহগার আছে যাদের চেহারা দিনে দিনে পাল্টে শুকর হয়ে যাওয়া উচিত ছিল। কি বলেন ঠিক কিনা? এমন জেনাখোর, এমন ব্যভিচারী, এমন সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ আছে না নাই? বনি ইসরাইলের লোকেরা একটা অপরাধ করেছিল এমন, খেয়াল করেন, আল্লাহ নির্দেশ দিয়েছিলেন যে তোমরা শনিবার দিনে নদীতে মাছ ধরবে না। কোথায়? নিষেধ। কেন? শনিবার দিনে আল্লাহ রাব্বুল আলামিন মাছগুলোকে তীরের দিকে আসার সুযোগ করে দিয়েছেন, তারা তীরে চলে আসত। এই সময় প্রচুর মাছ তীরে ভিড়ে যেত, কিন্তু আল্লাহ নিষেধ করেছেন ধরা যাবে, এই জন্য শনিবারে মাছ ধরা নিষেধ ছিল। কিন্তু বনি ইসরাইলের লোকেরা চিন্তা করলো শনিবার ধরতে নিষেধ করছে, ঠিক আছে শনিবারে ধরতাম না। তারা শনিবারে কি করতো? মাছগুলোকে আটকে ফেলত। আপনারা যেমন জাল দিয়ে, বান দিয়ে আটকে রাখেন না, মাছগুলো যখন উপরে উঠে আসতো তারা পিছনে বান দিয়ে মাছগুলো আটকে রাখতো। রবিবার দিনে তারা মাছ ধরত, শনিবারে ধরে না। কি ধরে না? সালাকি করছে আল্লাহ লাগে যে শনিবারে তো আল্লাহ ধরি না, কিন্তু আল্লাহ মাফ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই অপরাধের কারণে
রাত্রিবেলায় গোটা কওমকে বানরের চেহারা দিয়ে বিকৃত করে দিয়েছেন বলি নওয়াজ। শুধু তাই না, এই বানর অবস্থায় তাদের সকলের মৃত্যু হয়েছে বলি নওয়াজ। গোটা একটা জাতি বানরে পরিণত হয়েছে, ধ্বংস হয়ে গেছে। অপরাধ কি? শনিবারে মাছ ধরতে নিষেধ করছে, বুদ্ধি করে রবিবারে ধরছে, চালাকি করে শনিবারে ধরে না। এখন আমাদের মধ্যে মুসলমান এরকম চালাক আছে না নাই? জেনা সরাসরি করে না, ইনডাইরেক্ট করে। সুদ সরাসরি খায় না, ইনডাইরেক্ট খায়। দুর্নীতি সরাসরি করে না, ইনডাইরেক্ট করে। ঘুষ সরাসরি খায় না, ইনডাইরেক্ট খায়। আছে না নাই? আসরের নামাজ ফিরা বইছে, এক লোকে ঘুষ লিয়ে আইছে, তো ডয়ার টান দিচ্ছে, অজু করে আইছে, এখন ধরন দেব ডয়ারে রাখ। এটা কি ঘুষ হয় না? কিও বুঝেন নাই কথা? ঘুষ হাতে লয় নাই, তো অজু করে আইছে, অজু ভেঙ্গে যাইব। লইছে কিসে? ডয়ারে। গুনাহ হয় না? হ্যাঁ, এই টাইপের মুসলমান আছে না নাই? কিন্তু আল্লাহ আপনার চেহারা বদলায় না। আল্লাহ আপনাকে রাতের অন্ধকারে বানর বানায় দেয় না। আল্লাহ আপনার চেহারা বিকৃত করে লোক সমাজে আপনাকে লজ্জিত করে না। এটা বিশ্ব নবীর খাতিরে, এটা শেষ নবীর উম্মতের হওয়ার মর্যাদার কারণে বলি সুবহানাল্লাহ।